আজকে যে অঙ্কটা এনেছি অঙ্কটা দেখো, লগ অফ এক্স বেস 1/3 ইজ ইকুয়াল টু -1/3। এইখান থেকে আমরা কিভাবে এক্সের মানটা বের করব দেখো কিভাবে করছি। এটা একটা লগের উপর অঙ্ক। সলভ লগ অফ এক্স বেস 1/3 ইজ ইকুয়াল টু -1/3। তাহলে লগের নিয়ম অনুসারে আমরা লিখব এক্স টু দি পাওয়ার -1/3 ইজ ইকুয়াল টু 1/3। অতএব এক্স বাইরে -1/3 লিখতে পারি 1/3। এইবারে কি করছি দেখো, উভয় দিয়ে করবো না, আমরা এই সাইডটা রাখলাম। এক্স হোল টু দি পাওয়ার 1/3 সমান 1/3। আমরা উপরে 3টে 3 গুণ করছি, নিচেও 3টে 3 গুণ করতে পারি। দেখো 3টে 3 উপরে যদি গুণ করি, নিচে আমরা 3টে 3 গুণ যদি করি, এই 3 এই 3 এই 3 এই 3 এই 3 এই 3 ক্যান্সেল আউট হয়ে যাবে 1। তাই আমরা উপরে 3টে নিচে 3টে করলাম। এবারে কী হবে, এক্স -1/3 ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে 1 2 3 3 লং 3 3 9 3 লং 27, 27টাকে আমরা 3 টু দি পাওয়ার 3 কিউ লিখতে পারি, আর নিচে লিখতে পারি কি 1 2 3 4 3 টু দি পাওয়ার 4। অতএব এক্স -1/3 ইজ ইকুয়াল টু 3 -4। কেন না, এ টু দি পাওয়ার এম নিচে এ টু দি পাওয়ার এন সমান আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এটা একটা সূচকের নিয়ম, তাহলে এই নিয়ম অনুসারে আমরা এটা করেছি। অতএব এক্স -1/3 ইজ ইকুয়াল টু 3 - 1। বোঝা গেল? অতএব এক্স -1/3, আমরা এই সাইডে -1/3 করব। দেখো এইখানটায় 3 -1, এইখানটা আমরা গুণ করতে পারি, আবার গুণ করছি 3/3 পাওয়ারের সাথে। 3/3 মানে কি 1, তাহলে আমরা 3/3 নিয়েছি। এবার দেখো এক্স -1/3 সমান সমান এই 3টা আমাদের এই 3-এর মাথায় চলে এলো, 3 টু দি পাওয়ার 3। বাইরে থাকলো কি -1, নিচে এই 3টা থাকলো। তাহলে দেখো -1/3, এখানে পাওয়ার হচ্ছে -1/3, এখানে পাওয়ার হচ্ছে -1/3। তাহলে অতএব এক্স বেস -1/3, এইখানটা হচ্ছে 27। 3টে 3 গুণ করো মানে 27 -1/3। তাহলে দেখো এখানে যাই বেস তার পাওয়ার হচ্ছে -1/3, এখানে বেস যাই হোক না কেন -1/3। তাহলে এখানে পাওয়ারে যদি আমাদের একই হয়, তাহলে এক্সের জায়গায় এক্সের মান আমরা 27 লিখতে পারি। অতএব এক্স সমান 27। ইট উইল বি আনসার। থ্যাংক ইউ।